দয়াল নবী যেই দিন দুনিয়ার বুকে হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমের মধ্যে স্থানান্তরিত হয়েছেন, ওই দিন শুধু মানুষ খুশি হয়েছে তাই নয়, আরবের জমিনে কুরাইশদের যে সমস্ত গরু ছাগলগুলো আছে তাদের পর্যন্ত বাকশক্তি খুলে গেছে। তারা পর্যন্ত একজন আরেকজনকে বলা বলি করতেছে, আজকে দুনিয়ার জমিনে যিনি তশরিফ এনেছেন উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী। বড় করে বলেন। মানুষ খুশি হয়েছেন শুধু তাই নয়, আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, সব কিছুই একমাত্র খুশি হয়েছে আমার দয়াল নবীর মিলাদ উপলক্ষে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো সেই জন্য আমরা প্রত্যেকে বলে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা প্রত্যেকে ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? বড় করে বলেন। ঈদ মানে খুশি, মিলাদ মানে হলো জন্ম, আর নবী মানে হলো কি? আমার দয়াল নবী। তা আমার দয়াল নবীর যেই দিন বেলাদত হয়েছে, ওই বেলাদত উপলক্ষে বেলাদতের মাসের মধ্যে খুশি উদযাপন করা, এটার নামই হলো মিলাদুন নবী। এটার নাম কি? মিলাদুন নবী। এখন অনেক ভাইরা বলে থাকে সিরাতুন নবী করব, অনেকে বলে মিলাদুন নবী করব, অনেকে বলে এক এক রকম আমরা অনুষ্ঠান করব। এক একজন এক এক রকম ভাবে আমার দয়াল নবীর মিলাদুন নবী উদযাপন করতেছে। তারা নিজেরা কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আপনি সিরাতুন নবী করেন, মিলাদুন নবী করেন, আপনার মিলাদুন নবী অটোমেটিক পালন হয়ে যাবে। আপনি একটা খেজুর এনে যদি আপনার আগদ পড়ান, তাহলে আপনার আগদ এটা হয়ে যাবে। এক কেজি খেজুর এনে যদি আপনি আগদর মধ্যে বিলি করেন, আপনার মিলাদুন নবী অবশ্যই হয়ে যাবে। আপনার বিয়ের মধ্যে যদি আপনি 70 জন মানুষকে দাওয়াত করেন, আর মুরব্বীর বুঝতে লাগুন না, ওনারা যদি অনেকে ফলের বিয়ে করেন, বিয়ের মিছে যদি ওনারা 70 জন মানুষরা হাবন, বিয়ে নো বললে হনা আলেম কত দিই না, ওনারা বুঝতে লাগুন না বাজি। যদি 70 জন মানুষের যদি ওনারা হানা হাবন, বিয়ে এনছে নবু ইয়ান হনা আলেম কত দিতে পারিব না, না পারিব। 70 জন হাবাইলো অনর বিয়ে এনো যে বই, 100 জন হাবাইলো বিয়ে এনো যে বই, 500 জন হাবাইলো এই বিয়ে এনো অবশ্যই ও যাবে গই। হানাল্লাহ তোর বিয়ের লহন সম্পর্ক নাই। বিয়ের রুকন ইজাব কবুল, ইজাব কবুল। ঠিক তদরূপ মিলাদুন নবী উপলক্ষে ওনারা যেভাবে পারন, বোধকে দেবেন জুলুসুন মিজি উগ্গে হেজুরদের কি দারুয়া উগ্র খেজুরদের, আবার বোধকে বিস্কুটের প্যাকেটদের, আবার বোধকে বনদের, আবার বোধকে সাধারণ ঠান্ডা পানীয় খাবার, আবার বোধকে বিরিয়ানিদের। যার যে দুঃসামর্থ্য, এই দুঃসামর্থ্য দিয়ে কি করার এক একজন এক এক জায়গায় তুমি কি করার মিলাদুন নবী পালন করার। এই মিলাদুন নবী উপলক্ষে পৃথিবীর জমিনত একজন না খুশ হই এবার নাম বলতে কি? শয়তান। তো ঠিক তদ্রূপ শয়তানের রেস ধরিয়ে বাংলার জমিন, বিশ্বের জমিনত অনেক মানুষ এখনো পর্যন্ত আসে না নাই, হতাহন না আসে না নাই। বোধকে হইতে হয় ঈদে মিলাদুন নবী বেদাত। আচ্ছা ওনারা ভালো করি হন ঈদে মিলাদুন নবী বাংলার জমিনত পালন করার, ইয়েমেনের জমিনে মিজে লাখ লাখ কোটি কোটি মানুষ পালন করার, ওনার ইরানের জমিনত পালন করার, ওমানের মিজে পালন করার, দুবাইয়ের মিজে পালন করার, সৌদি আরব মিজে যেটার আগে দলিল হিসেবে ব্যবহার করতো, এখন সৌদি আরব মিজে কি আর ঈদে মিলাদুন নবী পালন করে। তখন যাবেন হুইকে জিজ্ঞে যাবেন না কেন, বিশ্বের জমিনে জিজ্ঞে শোন না কেন ঈদে মিলাদুন নবী কি আর পালিত আর কারণ কিনলর একখান মানুষ যদি একখান অন্তত বিবেকর দৃষ্টিকোণ তো চিন্তা করি চাই, তাহলে দেখিবেন যে অনরা কি অনর যুদ্ধ যদি কি হয় ওকে নাতি হয় অনেক খুশি হন না বেজার হন হতানা হর খুশি না বেজার খুশি। অনর মাইফোর বিয়ে দিলি অনেক খুশি না বেজার, অনর ফতুন যদি বিয়ে দর অনেক খুশি নাকি বেজার। দুনিয়ার জমিন মিজান পালা অনেক হাজ করিলি অনর ফো যদি প্লাস পাই গোল্ডেন প্লাস পাই অনেক খুশি নাকি বেজার খুশি। অবশ্যই আমরা বেগুন কি করি পালন করি। তো দুনিয়ার জমিন মিজি সামান্য একখানা হাজার হারণে যদি পালন করি পারি, এত বড় রহমাতুল লিল আলামিন নবী যেই নবী নইলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হলো রুনও বানাইতো। দুনিয়াতে অনেক পরের হতা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে সমস্ত রূহগুলা বানিয়েছেন এবং নবীদের যে সমস্ত রূহগুলা তৈরি করেছেন, ওই রূহগুলাকে নবুয়ত প্রদান করা হতো না, অর্থাৎ নবী বানানো হতো না যদি আমার দয়াল নবীর এই নবুয়তকে প্রকাশ না করত, নবুয়তকে স্বীকার না দিত। সেই জন্য বলা হয় সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আগমনে প্রত্যেকেই জশ্ন জুলুস পালন করতেছে। জশ্নে আমাদের রাসূল বিবি আমেনা কি ফুল, লা জশ্নে আমাদের রাসূল আল্লাহ
ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की अल्लाह ही अल्लाह जश्ने आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो आहा अल्लाह ही अल्लाह बोलो बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह जश्ने आमद रसूल अल्लाह बीबी आमिना की फूल। এই মিলাদুন নবী উপলক্ষে সুন্নিরা মিলাদ মাহফিল করে থাকে, শুধু তাই নয়, যেই সমস্ত কাফেররা আছে ওই কাফেররা মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন ধরনের মাহফিল করার কারণে তাদের কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। যিনি আবুল আহাব, যার বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবি লাহাবের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন গালি দিয়েছেন, লানত করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে। ওই আবি লাহাব যখন মারা গেল, আবু লাহাব মারা যাওয়ার পরে প্রত্যেকেই স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে। রাইসুল মুফাসসিরিন ওয়াল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আবু লাহাব মরে যাওয়ার পরে একটা বছর হয়ে গেছে। এক বছর পরে ওই আবু লাহাব স্বপ্নের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা দিয়েছেন। এই দেখা দেওয়ার পরে আবু লাহাবকে জিজ্ঞেস করা হলো, তুমি তো মারা গেলা, তোমার ওই কবরের জিন্দেগি কেমন কাটতেছে? বলতেছে, আগে অনেক ভালো ছিলাম, এই কবরের মধ্যে শুধু আযাব আর আযাব চলতেছে, আযাব আর আযাব চলতেছে। এটা বিভিন্ন riwayat-এর মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। আমি আমার মতো করে যদি আপনাদেরকে বুঝাই, আবু লাহাব মারা যাওয়ার পরে কবরের মধ্যে বিভিন্ন ধরনের আযাব দেওয়া হচ্ছে। আমার দয়াল নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, সোমবার 12ই রবিউল আউয়াল, ওই দিন আমার দয়াল নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হয়েছে, এই খবরটা আবু লাহাব যখন শুনেছে, আবু লাহাবকে এই খবরটা দিল তার দাসী সুয়াইবা। সুয়াইবা এই খবরটা দেওয়ার পরে আবু লাহাব সঙ্গে সঙ্গে ওই দাসীকে আজাদ করে দিল। আজাদ করে দেওয়ার পরে ওই দিনটা ছিল সোমবার, সেই জন্য ওই আবু লাহাব কবরের জিন্দেগিতে সব সময় আযাব দেওয়া হয়। কিন্তু একটা দিন যখন আসে, রবিউল আউয়াল শরীফের 12তম দিন যখন আসে অথবা সোমবার যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব পর্যন্ত হালকা করে দেন, আযাব পর্যন্ত হালকা করে দেন। সামান্য কিছু পানি ওই আবু লাহাব পান করতে পারে। দেখেন, একজন কাফের যদি আমার দয়াল নবীর আগমনে একজন দাসীকে আজাদ করে দিয়েছে, দাসীকে আজাদ করার কারণে ওই আবু লাহাব জাহান্নামের আগুন থেকে আযাব হালকা হয়ে যায়, পানি পান করতে পারে। তো সেই জন্য হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, মিলাদুন নবী উপলক্ষে খুশি উদযাপন করা, মিলাদুন নবী উপলক্ষে দিরহাম ব্যয় করা, মিলাদুন নবী উপলক্ষে দান খয়রাত করা, এই জন্য এই হাদিস মুবারকা সবচাইতে বড় দলিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই হাদিস মুবারক থেকে আমরা বুঝতে পারলাম, একজন কাফের যদি আমার দয়াল নবীর আগমনে খুশি হয়ে সুহাইবাকে আজাদ করে দিয়ে জাহান্নামের আযাব কম পেতে পারে, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে পারে, এই দুনিয়ার জমিনে যদি আমার দয়াল নবীর আগমনে খুশি হয়ে একজন
একজন দাসীকে যদি আজাদ করে দিয়ে সোমবার যেই দিন আমার দয়াল নবী এসেছেন ওই দিনটা যদি আমার দয়াল নবীর আগমনে দাসী আজাদ করে যদি পানি পান করতে পারে, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে পারে, আযাব হালকা হয়ে যেতে পারে, ওই জায়গার মধ্যে আমি আপনি কাফের নয়, আমি আপনি ইহুদি নয়, আমি আপনি বেদিন নয়, আমি আপনি হলাম মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, দয়াল নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহর ঘরকে ভালোবেসে এই জুমা মসজিদের মধ্যে আসলাম। এত ভালোবাসার কারণে আমি আপনি যদি মিলাদুন নবী পালন করি, আমার আপনার শান, আমার আপনার শৌকত আরো বেশি যিনি বাড়িয়ে দিবেন। আওয়াজ করে বলেন তিনি কে? জবান করে বলুন না তিনি কে? আল্লাহ। তো সেই জন্য আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, এই কাফেরদের পর্যন্ত আযাবকে হালকা করে দেওয়া হয়েছে একমাত্র মিলাদুন নবী উপলক্ষে খুশি উদযাপন করার জন্য। ওই জায়গায় একজন টুপি জুব্বা দেওয়া একজন মুসলমান যদি মিলাদুন নবীর বিরোধিতা করে তাহলে আমার আপনার কোনো সমস্যা আছে? কথা বলুন, কোনো সমস্যা নাই। তো সেই জন্য ওই দিন আসমান জমিন সবাই খুশি হয়ে গেছে। আসমান জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা, পশু পাখি আর বৃক্ষলতা ফুল নবীর আগমনে হয়েছে বেকুল। ঠিক কিনা? নবীর আগমনে সবাই খুশি হয়ে গেছে ওই দিন। শুধু তাই নয়, হযরত ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজান, বাবা ওনার কি আব্বাজান ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজানের নাম হচ্ছে হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি আমার দয়াল নবীর আগমনে সব সময়, যেই দিন আমার দয়াল নবীর আগমনের রাত ছিল, যেই দিন আমার দয়াল নবীর দিন ছিল, যেই দিন দুনিয়ার বুকে এসেছেন, ওই আগমনের দিন এবং রাতকে স্মরণ করে তিনি তার সামর্থ্য অনুযায়ী যাই পারত তাই উনি দান সৎকার করার জন্য চেষ্টা করত। অর্থাৎ ওনার থেকে যতগুলো সম্ভব আছে, যতটুকু সামর্থ্য আছে, উনি ওই সামর্থ্য অনুযায়ী উনি মিলাদুন নবী পালন করার চেষ্টা করত। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি আজকের ইমাম না, অনেক আগের ইমাম। তো উনি একদিন যখন উনার ঘরের মধ্যে টাকা নাই, সম্বল নাই, পয়সা নাই, কিছু নাই, বাজা কিছু চনাবুট আছে। কি আছে বাবা? চনাবুট চিনেন না ওনারা? বাজা সোনাবুট নাই, দোয়ানো মিজি বেছে দে। এই সোনাবুট প্রদিন ওর ঘর মিজে আসিন। তো যেদিন সোনাবুট আসিন ওই সোনাবুট ইন ক্যাঙ্গ যায় দয়াল নবীর মিলাদুন নবী উপলক্ষে। যখন আমার দয়াল নবীর মিলাদুন নবীর রাত আসলো, দিন আসলো, ওই দিন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মনকুন্ন হয়েছেন। হায় হায় হায়, আমার দয়াল নবীর মিলাদুন নবী চলে এসেছে, কিন্তু আমার ঘরের মধ্যে তো কিছু নাই, সামান্য কিছু চোলা আছে, বুট আছে, বাজা বুট, ওইগুলো আমি আজকে দিয়ে মিলাদুন নবী পালন করব। তিনি ছোট একটা মন নিয়ে যখন মিলাদুন নবী পালন করতে গেলেন, মিলাদুন নবী পালন করেছেন ওই সামান্য সোনাবুট দিয়ে। বাবা কি দিয়ে? সামান্য সোনাবুট দিয়ে উনি মিলাদুন নবী পালন করেছেন। ওই সামান্য সোনাবুট উনি বিলি করে দিয়েছেন, মানুষকে খাওয়াইয়েছেন। এই খাওয়ানোর মাধ্যমে উনি মিলাদুন নবী পালন করেছেন। এরপরে উনি মনে মনে একটা আশা থেকে গেছে, আয় হায় হায়, আমার যদি আজকে সামর্থ্য থাকতো মিলাদুন নবী উপলক্ষে, আমার দয়াল নবীর আগমন উপলক্ষে আমার যতগুলো সামর্থ্য থাকতো আমি ততগুলো আজকে বিলি করে দিতাম। কিন্তু আমার তো অতটুকু সামর্থ্য নাই, আমার অতটুকু সম্বল নাই যে আমি আল্লাহ রাস্তার মধ্যে দান করব, বিলি করব। এই কথাটা উনি মনে মনে ক্ষুণ্ণ হয়ে উনি মিলাদুন নবী পালন করে ফেলেছেন। রাতে যখন উনি ঘুমিয়েছেন, ওই রাতে উনি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে মদিনাওয়ালা নবী সরাসরি এসে ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে দেখা দিয়েছেন। দেখা দেওয়ার পরে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, এই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তুমি কি মনকুন্ন হয়ে গেছো? আমি তো এই তুমি কি দিয়ে পালন করেছো সেটা আমি দেখি নাই। আমার দয়াল নবী সরাসরি হাজির হয়ে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, তুমি যে যা কিছু দিয়েছো সেটা আমার দেখার বিষয় নয়, মাগার তোমার অন্তর তো ধনী, তোমার যত সামর্থ্য আছে তুমি চেষ্টা করেছো তোমার নবীজির আগমনে মিলাদ মানানোর জন্য। আমি তোমার অন্তরটা পেয়ে, তোমার অন্তরের খুশি পেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলাম। জবান করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই মিলাদুন নবী উপলক্ষে যদি মিলাদ মাহফিল করি, ভালো নাকি খারাপ?
আমি আজকের কথা বলি নাই, আজ থেকে অনেক বছর আগের ইমাম আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার মতো পড়ালেখা করেন নাই, আপনার মতো পড়ালেখা করেন নাই, উনি কিতাবের উপর কিতাব লিখেছেন। ওনার সমস্ত সিলসিলার মধ্যে যদি দেখি আলেমের পর আলেম দেখা যাবে, উনি অনেক কিতাব লিখে বাংলার জমিন নয় বিশ্বের জমিনে তাক লাগিয়ে দিয়েছেন। এত বড় একজন আলেম বেদাত করেছেন? কথা বলেন, এত বড় একজন আলেম বেদাতের সাগরের মধ্যে ডুব দিয়েছেন? না, উনি এটা করে মনগুণ্য হয়ে গেছেন। হায় হায় হায়, আজকে যদি আমার থেকে বেশি পরিমাণে থাকতো তাহলে আমি মিলাদুন নবী উপলক্ষে সবচাইতে বেশি পরিমাণে দান করতাম, সদকা করতাম, খয়রাত করতাম। বড় করে বলেন, আরে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলি না বাবা, মোহাব্বত নিয়ে বলি, আরে নারায়ে তাকবীর, আহা নারায়ে রিসালাত, লা জোরে নারায়ে তাকবীর, হু আকবার নারায়ে রিসালাত, সুল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে। তাহলে উল্লাসে মেতে উঠেছেন দয়াল নবীর দুই চরণ পেয়ে। এ পশু বলেন, পাখি বলেন, মানুষ বলেন, জিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, সাগরের পানি বলেন, তলদেশের মাছ বলেন, সমস্ত কিছু খুশি হয়েছে একমাত্র দয়াল নবীর আগমন উপলক্ষে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সামান্য চনাবুট দিয়ে যদি মিলাদুন নবীর মাহফিল করে আমার দয়াল নবীর দিদার পেতে পারে, আমি আপনি মিলাদুন নবীর মাহফিল করতে পারবো না? বিভিন্ন জায়গার মধ্যে মিলাদুন নবীর মাহফিল 10 দিন ব্যাপী হচ্ছে, 3 দিন ব্যাপী হচ্ছে, 12 দিন ব্যাপী হচ্ছে। গুনদীপ তুতাগাজী মসজিদের মধ্যে মাহফিল হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে যদি এগিয়ে আসি এইরকম মসজিদ ছাড়ানোর ক্ষেত্রে এবং মিলাদুন নবীর মাহফিল করাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওসমানী দৌলত দান করবেন। বড় করে বলুন না আমিন। এই মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ? মিলাদুন নবীর মাহফিল বড় আয়োজন করে নাই, একটু এখান থেকে চিন্তা করেন না, সামান্য কিছু বাজা সোনাবুট দিয়ে যদি মিলাদুন নবীর মাহফিল করে আমার দয়াল নবীর দিদার পেতে পারে, সাক্ষাৎ পেতে পারে, দিদার নসিব হতে পারে, তা আমার আপনার শয়ন স্বপ্নে দয়াল নবী যে কোনো একদিন শয়ন স্বপ্নে দেখা দিতেও পারে। কথা বলেন না ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যদি বলেন, ওই দিন যদি আমার আপনার কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন যে আল্লাহ দুনিয়ার জমিনে তো কিছু ছিল না, আমার দয়াল নবীর প্রেম নিয়ে গুনদীপ তুতাগাজী মসজিদের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করেছিলাম, এটা তো অন্ততপক্ষে নাজাতের একটা সার্টিফিকেট হতে পারে। কথা বলেন না ঠিক কিনা? এই যে আমল করতেছি আমি আপনি, তাই আমলটা যে কবুল হচ্ছে আল্লাহর দরবারে তার কোনো গ্যারান্টি আছে?